এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নাম তো অবশ্যই শুনেছেন, কিন্তু এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এরা যে এতটা বুদ্ধি, এরা এতটা কাজ করছে, এক ক্লিকে কাজ করে ফেলতেছে। আমরা যারা এডিটর, যারা এডিট করে থাকি, ফটো ভিডিও যারা এডিট করি, তারা কিন্তু অনেক সময় ধরে যেই কাজগুলো করতে হয় সেই কাজ তারা এক ক্লিকে করে দিচ্ছে। কেমনে করতেছে আমি জানি না ভাই, আমি দেখে একদম অবাক হয়ে গেছি কেমনে তারা এগুলা করতেছে। আপনি যদি দেখেন তাহলে আপনিও অবাক হতে বাধ্য হবেন, কেমনে করে এগুলা, তাও আবার এক ক্লিকে কিছুক্ষণের মধ্যে, 10 থেকে 10 সেকেন্ডও না, 1 থেকে 2 সেকেন্ড সময়ের মধ্যে কাজগুলা করে দিচ্ছিল। আমি যেইভাবে কমেন্ট দিচ্ছিলাম সেইভাবেই তারা কাজগুলা করে দিচ্ছিল। কেমনে করতেছে আমি জানি না, কেউ জানলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো কিভাবে এআই এত তাড়াতাড়ি 1-2 সেকেন্ডের মধ্যে এত কাজ করে ফেলতেছে সেটাই দেখবো আজকের ভিডিওতে। তো আর কথা না বাড়ে গাইস, চলুন আমরা মূল ভিডিওতে গিয়ে দেখি কিভাবে এআই এত তাড়াতাড়ি কাজগুলো করতেছে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। অলরাইট গাইস, তো প্রথমে আপনারা আপনাদের ফোনের যে কোনো একটি ব্রাউজারের মধ্যে চলে যাবেন। তো আমি এখান থেকে গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। তো গুগল ক্রম ব্রাউজার আসার পর আমি এখানে সার্চ করব অ্যাডোবি ফায়ারফ্লাই লিখে। অ্যাডোবি ফায়ারফ্লাই লিখে সার্চ করার পর আপনাদের সামনে অ্যাডোবির ওয়েবসাইটটি চলে আসবে। এটি অ্যাডোবি কোম্পানির একটি ওয়েবসাইট। অ্যাডোবি কোম্পানির ওয়েবসাইট তো আপনারা জানেনই কেমন হতে পারে। তো দেখতে পাচ্ছেন অ্যাডোবি কোম্পানির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অ্যাডোবি ফায়ারফ্লাইয়ের, সেই সাইটটি চলে এসেছে প্রথমেই। এই সাইটের উপর ক্লিক দিচ্ছি। ওকে, সাইটের উপর ক্লিক দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাডোবি কোম্পানির লোগো রয়েছে উপরে। এখানে অবশ্যই আপনাকে লগ ইন করে নিতে হবে বা রেজিস্ট্রেশন করে নিতে হবে, কারণ অ্যাডোবি কোম্পানির সবগুলোতেই রেজিস্ট্রেশন বা লগ ইন করে নিতে হয়। এইখানে আপনারা অবশ্যই লগ ইন করে নেবেন, সেটা আমি আর দেখাচ্ছি না। তো এখান থেকে নিচে চলে আসতেছি। দেখতে পাচ্ছেন ক্রিয়েট উইথ ফায়ারফ্লাই, এখানে আমরা দেখতে পাচ্ছি জেনারেটিভ ফিল। এইখান থেকে ইউজ এ ব্রাশ টু রিমুভ অবজেক্টস অর পেইন্ট ইন নিউ ওয়ান্স। এইখানে মানে হচ্ছে আপনি যেই জায়গায় আপনি সিলেক্ট করবেন, রিমুভ করবেন, সেই জায়গায় আপনি যেটা চান সেইটা বসিয়ে দিবে এআই। ওকে, তো আমরা এখান থেকে ক্রিয়েট উইথ ফায়ারফ্লাই ক্লিক দিচ্ছি। ক্রিয়েট উইথ ফায়ারফ্লাই ক্লিক দেওয়ার সাথে সাথে এর এইখানে আমি একটি ফটো দিতে হবে আমাদেরকে। আপলোড ইমেজে ক্লিক দিচ্ছি ফটো দেওয়ার জন্য। এখান থেকে আমি একটি ফটো দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটি ফটো নিয়ে নিয়েছি। এই ফটোর ব্যাকগ্রাউন্ডটি আমি রিমুভ করে দিব এখন। এই জন্য আমি এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড লেখা রয়েছে। এইখানে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে ব্যাকগ্রাউন্ডের উপরে আমি ক্লিক দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক দেওয়ার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিক রিমুভ হয়ে যাবে। কিছুক্ষণ সময় লাগতে পারে, কিছুক্ষণ সময় আমাদেরকে এখানে ওয়েট করতে হবে। ওকে, দেখতে পাচ্ছেন ডিসক্রাইব দ্য ইমেজ ইউর ওয়ান্ট টু ক্রিয়েট। এখানে আমাদেরকে একটি ডিসক্রাইব করতে হবে। আমি যেইভাবে কমেন্ট দেবো সেইভাবেই আমার ফটোটি তৈরি হয়ে যাবে। তো এখানে আমি একটি জিনিস লিখে রাখছি, এখানে আমি সেটি পেস্ট করে দিচ্ছি। ওকে, কি লিখে রাখছি এখানে দেখতে পাচ্ছেন, উইথিন হাউস, ম্যানি লাইটিং, ম্যানি পিপল, ব্যাকগ্রাউন্ড ব্লার, নাইট ফটো। ওকে, অনেক কিছু লিখে দিয়েছি এখানে। এখন যদি আমি জেনারেটে ক্লিক করি তাহলে আমার ফটোর ব্যাকগ্রাউন্ডে বিয়ে বাড়ির অনেক লাইটিং থাকবে, অনেক মানুষ থাকবে, এরকম একটা ফটো আমি চাচ্ছি। এই জন্য এগুলো লিখে দিয়েছি। এরপর আমি জেনারেটে ক্লিক করতেছি এইরকম ফটো পাওয়ার জন্য। ওকে, জেনারেটে ক্লিক করার সাথে সাথে আমাদের লোডিং শুরু হয়ে গিয়েছে। এখানে আমাদেরকে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ সময় অপেক্ষা করার পরই আমাদের সামনে এআই তার বুদ্ধিমত্তার সাহায্যে যে ফটোগুলো এডিট করবে সেগুলো আমাদের সামনে তুলে ধরবে। ওকে, আমরা অপেক্ষা করছি এখানে। আমরা এর আগে অনেক ছবি এডিট করেছি অনেক সাইট থেকে, কিন্তু এই সাইটে এতটা প্রিমিয়ামভাবে এডিটটা করে দিচ্ছে মনে হচ্ছে না যে এটা কোনো কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। অনেক সময় ধরে মনে হচ্ছিল তৈরি করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু এডিট করে দিয়েছে, অনেক লাইটিং রয়েছে, অনেক মানুষ রয়েছে, ব্যাকগ্রাউন্ডও ব্লার একদম। মানে কি বলবো, আমি দেখে প্রথমে অবাক হয়ে গেছিলাম যে এতটা সুন্দরভাবে, এতটা ক্রিয়েটিভভাবে এইরকম এআই কেমনে এগুলা তৈরি করতেছে। অনেকগুলা ফটো দিয়েছে এখানে। এখানে আমি দ্বিতীয় নাম্বার ফটোটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন পেছনে একজন মানুষ রয়েছে, ওইখানে অনেক মানুষ রয়েছে। তারপরে আরেকটি ফটো দেখাচ্ছি, এখানে ব্যাকগ্রাউন্ডটা খুবই ব্লার। আরেকটি ফটো দেখুন। এখানে অনেকগুলা ফটো, যদি আপনার পছন্দ না হয় তাইলে আপনি মোড়ে ক্লিক করবেন।
দেখতে পাচ্ছেন আমি মোড়ে ক্লিক দিচ্ছি। মোড়ে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার আরও কয়েকটা ফটো আপনার সামনে শো করবে, একটু সময় দিতে হবে। তো গাইস দেখতে দেখতে কিন্তু আরও 4টা ফটো দিয়ে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে 4টি ফটো। দ্বিতীয় ফটোটি অনেক সুন্দর লাগতেছে। এইগুলা ফটো মনে হচ্ছে না যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা হয়েছে, একদম আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল কিন্তু মনে হচ্ছে না। একদম বাস্তব যে ছবি তোলা হয় ক্যামেরা দিয়ে, ডিএসএলআর দিয়ে যেই ছবিগুলো তোলা হয় সেই ছবি মতোই কিন্তু লাগতেছে আমার কাছে। আপনাদের কাছে কি লাগতেছে কমেন্ট করে জানাবেন অবশ্যই। এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ রয়েছে, লাইটিং রয়েছে, আমি এখানে দাঁড়িয়ে ছবিটি উঠেছি এরকম লাগতেছে। তো এখন যদি আমি আমার চোখে সানগ্লাস পরতে চাই তাইলে কেমন হয়? আচ্ছা, আমি আমার চোখের সানগ্লাস পরি। সানগ্লাস পরার জন্য আমার এখানে কিপে ক্লিক করব। এরপর আমি একটু ব্রাশ করে নিব আমার চোখের এইখানে, যেখানে আমি সানগ্লাস পরবো, মানে চোখের সানগ্লাস পরবো, এই জন্য আমি চোখের ওপর দিয়ে সিলেক্ট করব। এখানে ব্রাশের সাইজটা আমি একটু ছোট করে নিচ্ছি। ওকে, চোখের এখানে সিলেক্ট করতে হবে বা রিমুভ করতে হবে এখানে, তাইলে আমার এখানে সানগ্লাসটা হবে। আমি এখানে ডিসক্রাইবে এখানে লিখে দিচ্ছি সানগ্লাস। তো সানগ্লাস লিখে আমি জেনারেটে ক্লিক দিচ্ছি। তো একটু অপেক্ষা করি, একটু অপেক্ষা করলে দেখতে পারবো সানগ্লাসটা চলে আসবে আমাদের চোখে। কিছুক্ষণ সময় দিচ্ছি আমরা এখানে। সময় দিয়ে দেখুন, অনেক কিছু শিখতে পারবেন আজকের ভিডিও থেকে। ওকে, অনেক একটু সময় নিচ্ছে, দেখি কি হয় কি হয় কি হয়, দেখি দেখি দেখি। ও গাইস দেখতে পাচ্ছেন আমাদের সানগ্লাসটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, অসাধারণ লাগতেছে। দ্বিতীয়টা দেখি। ও নাইস, সানগ্লাসগুলো কিন্তু খুবই হাস্যকর ছিল, ভালোই লাগতেছিল আমার কাছে দেখে। আমার ছবিটা আমি চিনতে পারতেছি না আমি কে, আমি কোথায় গিয়ে পে করছি। ভাই রে ভাই, এমনভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে এইরকম হয়ে যাবে এটা জানতাম না। ও আচ্ছা, যাই হোক, অনেক সুন্দর হয়েছে আজকের ফটো এডিটিংটা। এইভাবে আপনারাও চাইলে এডিটিং করতে পারেন। এখন আমি যদি এখানে চাই অনেক কিছু অ্যাড করতে পারি, আমার হাতে ঘড়িও পরতে পারি, আমার হাতে ঘড়ি নাই। যাই হোক, আমি আর কিছু এখানে চাইতেছি না। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইরকমভাবে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে এত উন্নত হবে আমি ভাবি না এটা কখনো। মানুষ এমনিতেই চাকরি হারাচ্ছে, বাংলাদেশের মানুষ এমনি চাকরি পাচ্ছে না, চাকরির অভাবে অনেকেই অনেক অন্য কাজ করতেছে, কিন্তু চাকরি অনেকেই বেকার রয়েছে, চাকরি পাচ্ছে না। আরও যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সরাই যদি এত কাজ করে দেয় তাহলে মানুষ চাকরি করবে কোথায়? তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।